বন্ধুরা, মানার কিচেনে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আমি কি বানাচ্ছি জানো? এটা শাক সেদ্ধ হচ্ছে। এটা সাদা পুনকো শাক। এগুলো গোটা গোটাই শাকগুলো কেটে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়েছি, কারণ এটা ভাজা হবে না, এটা শাক ছানা হবে। অনেক রকমভাবে তো ভাজা খেয়েছি, ওই জন্য আজকে ভাবলাম অন্যরকমভাবে বানাই। অন্যরকম বলতে শাকটা সিদ্ধ করে মাখা করব। এটা শাকটা সিদ্ধ হচ্ছে, আর একটু হবে। শাকটা এখনও সিদ্ধ হয়নি, আর একটু ঢেকে দিই। এখানে দেখো, শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো মাখিয়ে রেখেছি। এটা রসুন কুচি, এটাও তেলে ভেজে মাখিয়ে রেখেছি। এটা পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে সেই তেল, এগুলো যেটা ভাজা হয়েছে তেলটা, সেই তেলটা এখানে রাখা আছে। শাকটা মনে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিই। এবারে নামিয়ে নেব। এটা ঠান্ডা হবে, তারপরে মাখবো। শাকটা একটু ঠান্ডা হোক, তারপরে শাকটা মাখবো। শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবারে ছেনে নেব। শাকটা মেখে দিলাম। এবারে পেঁয়াজ কুচি, লঙ্কার মধ্যে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সব একসঙ্গে মাখিয়ে নেব। এবারে তেলটা দিয়ে দেব। এটা খুব ভালো লাগে খেতে। শাক ভাজার থেকে শাক ছানাটা আরও বেশি টেস্টি লাগে। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঝালটা একটু বেশি দিয়েছি, কেননা শাক ছানাতে ঝালটা একটু বেশি ভালো লাগে, আর এতে কাঁচা লঙ্কা ভালো লাগবে না, ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে।